আমফানে ত্রাণে দুর্নীতির অভিযোগ, প্রাক্তন তৃণমূলের উপপ্রধানকে ঘিরে বিক্ষোভ। ফ্রেজারগঞ্জের বকখালিতে বিক্ষোভ। যে ছবি আপনাদের দেখাচ্ছি ফ্রেজারগঞ্জের বকখালির ছবি। গ্রামবাসীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি। প্রাক্তন তৃণমূল উপপ্রধানকে ঘিরে বিক্ষোভ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, আমফান ঝড় হয়েছিল, তারপরে সরকারি যে সুযোগ সুবিধা এসেছিল, অর্থাৎ ত্রাণ থেকে শুরু করে যে যাবতীয় সুবিধা যে এসেছিল, সেই সময় যে তৃণমূল পঞ্চায়েত প্রধান উপপ্রধান ছিলেন নীলিমা দাস, তিনি যেটা পক্ষপাতিত্ব করেছিলেন, তার যে ঘনিষ্ঠতা তাদেরকে দেওয়া হয়েছিল এবং অন্যান্য যাদের ক্ষতিগ্রস্ত হয়েছিল তারা কিন্তু কোনো পায়নি। সেই বিষয়টা নিয়ে কিন্তু সেই সময় একটি গ্রাম পঞ্চায়েতকে বিক্ষোভ দেখানো হয় এবং গ্রাম পঞ্চায়েতকে একটা চরম বিক্ষোভের আকার ধারণ করে এবং সেই সময় একেবারে দেখে গ্রামের মানুষদেরকে কিন্তু থানায় ডেকে কেস দেওয়া হয় এবং সেই সমস্ত অভিযোগ ঘিরে গতকাল ফ্রেজারগঞ্জের যে মোড় রয়েছে সেই মোড়ে কিন্তু একেবারে নীলিমা দাসকে দেখতে পেয়ে কিন্তু এই বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। এই বিক্ষোভ দেখান, ধন্যবাদ। আমাদের নামে তো কেস দিয়েছে, কিন্তু আমরা যে ওই আমফানের সময় যে ওরা তো কিছু কিছু মানুষের নামে ওদের নামেই ঢুকে নিয়েছিল টাকাগুলো। তো আমরা জানতে পেরে আমাদের গরিব দুঃখীরা, আমাদেরকে তো কেউ টাকা পয়সা দেয়নি কিছু না, কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের। আর ওনারা নিজেদের মধ্যে কি করেছে না ওইগুলোকে বিলিয়ে নিয়েছে। আর আমরা প্রতিবাদ জানাতে গিয়ে আমরা ওদের হাত থেকে মারধর খেয়েছি। পঞ্চায়েতে বিক্ষোভ জানাতে গিয়ে কি আপনাদের নামে কেস হয়েছিল? হ্যাঁ, আমাদের নামে কেস হয়েছে এবং মারধরও করেছে আমাদেরকে। কারা করেছে এটা?